মাঝে মাঝে নিজেকে আর শান্ত রাখতে পারি না, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। আমিও তো মানুষ, কষ্ট হয়, খারাপ লাগে, যন্ত্রণা হয়, নিঃশ্বাস ভারী হয়ে যায়, চমকাই চোখ ভর্তি পানি চলে আসে। পরক্ষণে আড়ালে চোখ মুছে আবার নিজেকে বোঝাই, ভেঙে পড়লে চলবে না, সইতে হবে। জীবনের বাস্তবতা দেখা এখনো অনেক বাকি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। তো এটা হচ্ছে আমার শুক্রবারে বন্ধ ছিল, তো শুক্রবার বন্ধ থাকাতে ভাবছি একটু দেরি তুলবো, কিন্তু না, আজকে আমার তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। তো কি আর করা যাবে। তারপর হচ্ছে আমি বাইরে আসলাম, আর এইখানে দাঁড়াতে আমার খুবই ভালো লাগে। এখানে দৃশ্য আর পাখির সকালবেলা কিচিমিচি ডাক অসাধারণ। তো ওইখানে দাঁড়িয়ে ভাবতেছিলাম যে সকালবেলা কি খাবো, অনেক ক্ষুধাও লাগছিল। ঘরে আসলাম, এসে যা যা ছিল তাই বের করলাম। তো প্রথমে মরিচ ভর্তা বানাইলাম, তারপর হচ্ছে ডাল ভর্তা বানাইছি, তারপর হচ্ছে আলু ভর্তা বানাই। ঘরে কিছু পটল ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, সেগুলো ভালো ভালো দেখে একটু বেছে নিয়ে তারপর হচ্ছে পটল ভাজি করলাম। তো শুধু পটল ভাজি করব, সাথে একটু আলুও ভাজি করে নিলাম। পরে একটা ডিম ছিল, শুধু ভাজি ভর্তা দিলে হবে, একটু ডিম খেতে হবে না, ডিম মাছটা খেতে হবে, কিন্তু মাছ ছিল না, মাছ ছিল ফ্রিজে, তাই আর একটা ভাজি করে নিলাম। এরপরেই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল। তো খেতে খেতে আম্মুর কথা খুব মনে পড়তেছিল, কারণ আম্মু বলতো সবসময় যে তুমি এত কষ্ট করতে পারবে না, কারণ আমি যেহেতু আমার মা বাবার একটা মাত্র মেয়ে, তো তারা সবসময় চাইতো আমি তাদের আশেপাশেই থাকি, তাদের কাছাকাছিতেই থাকি আর কি। তো আম্মু আব্বু কখনোই চাইতো না যে আমি চাকরি করি বা তাদের থেকে দূরে থাকি, কিন্তু আসলে কতক্ষণ যায় বলো অন্যের ঘাড়ের উপরে, তাই নিজেই পাই নিজে দাঁড়ানোর জন্য তাদের থেকে দূরে চলে এসেছি। কারণ মা বাবার থেকে দূরে না গেলে নাকি বড় সফলতা অর্জন করা যায় না, তাই মা বাবার থেকে দূরে এসেছি। আমার মা সবসময় বলতো যে তুমি এত কষ্ট কখনোই করতে পারবা না, তুমি পারবা না, আমাদের থেকে দূরে থাকতে পারবা না, এরকম বলতো। কিন্তু আমি বলতাম যে না, আমি পারবো, আমাকে পারতেই হবে। তো সেখান থেকেই আজকে হচ্ছে সবার থেকে দূরে, সবার থেকে আলাদা, এমনকি নিজের সন্তানের থেকেও আলাদা হয়ে থাকতে হচ্ছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এমনকি নিজে যতটুকু পারতেছি নিজেকে ভালো রাখার চেষ্টা করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, যাতে তাকে আমি একটু ভালো রাখতে পারি, ভালো একটা সুস্থ জীবন দিতে পারি, এই কামনাই আর কি। তবে সব কিছুর মধ্যেই হচ্ছে গিয়া আমি আমার মা বাবার, আমার ছেলে, আমার দাদিকে আসলে দূরে গেলেই বোঝা যায় আপনজনের গুরুত্ব ঠিক কতটা, আর আমি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আসলে আপনজনের থেকে দূরে আসলে কতটা কষ্ট হয়, কতটা তাদের জন্য মায়া লাগে। তো যাই হোক, এই ছিল আজকে আমার সকালবেলা ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।